ফাদার এমিল লক্ষ্মীপুরে থাকতে তিনি চিন্তা করেছেন যে সেই এলাকার আদিবাসীদের জন্য কি করা যায়, গরিব অসহায় মানুষদের জন্য। লক্ষ্মীপুরে তিনি স্কুল, মেয়েদের হস্টেল এগুলোর স্বপ্ন দেখেছেন এবং এইগুলো ধীরে ধীরে প্রতিষ্ঠিত হয়েছে। জ্যোতিদা এই ব্যাপারে বলেছেন। সিক্স শেল্টার স্বপ্ন দেখেছিলেন, একটা আসাদ গেটে মোহাম্মদপুরে, সিলেট অঞ্চল থেকে বা অন্যান্য অঞ্চল থেকেও এখনো সেখানে রোগীরা এসে কম খরচায় এখানে থাকা খাওয়া করতে পারে, চিকিৎসা নিতে পারে। ৭৯-তে উনি একজন নুনসিওকে নিয়ে গিয়েছিলেন, আমি ভুলে গেছি, মনে হয় কোরিয়ান নুনসিও মহোদয়। বন্যার তোর দেখে তিনি বলেছেন আমার কাছে অনেক টাকা আছে বন্যার্তদের জন্য। লক্ষ্মীপুরে 2টা হাউজিং স্কিম আছে। ওনার স্বপ্ন ছিল, উনি অনেক রূপকার, অনেক চিন্তাশীল ছিলেন এবং পবিত্র যাজক ছিলেন, এবং তার মধ্যে আমরা এই সবগুলো গুণাবলী দেখেছি। তিনি মালয়েশিয়া থেকে মিশনারি হিসেবে এখানে এসেছিলেন। সম্ভবত মালয়েশিয়াতে তখন মিশনারিদের মনে হয় সেই সময় আমার যতখানি মনে পড়ে যে তৎকালীন সরকার রাখেনি বলে ওখান থেকে ফাদার এমিল ফিরে এসেছিলেন শ্রীলঙ্কায়। তারপরে উনি এই দেশে মিশনারি হিসেবে প্রেরিত হয়েছিলেন এবং তার জীবনের যে উল্লেখযোগ্য কাজগুলো, বিশেষ করে সিলেট অঞ্চলের কথা আমি বলবো। এখানকার ব্যাপারে আমরা যথেষ্ট নয়ানগরে ওনার অবদান সম্বন্ধে শুনেছি। সিলেট অঞ্চলে এখানে আসার আগে তিনি একজন মিশনারি হিসেবে সিলেটে বেশ লম্বা সময় সেবা দিয়েছেন এবং তিনি স্বপ্ন দেখেছেন যে সমস্ত অবহেলিত জায়গাগুলো রয়েছে সেখানে অবলেটরা যাবেন, প্রৈরিতিক সেবা কাজ করবেন এবং যেখানে নেই সেখানে নতুনভাবে মিশন প্রতিষ্ঠা করবেন। সেই স্বপ্নের অংশ হিসেবে তারা সেই সময়ে লক্ষ্মীপুর মিশন, তখন ফাদার হেনরি বানহো, ফাদার অ্যান্ড্রু সার্ভে, ফাদার মনোহর তারা ছিলেন এবং তাদের সঙ্গে ফাদার অ্যাঞ্জেলো যুক্ত হয়েছিলেন। যদিও ফাদার অ্যাঞ্জেলো প্রাথমিকভাবে আমাদের জাতীয় সেমিনারিতে বেশিরভাগ সময় পড়িয়েছেন এবং তারা একটা প্রাক্তন পরিত্যক্ত চা বাগান, কুলাউড়া উপজেলার অধীনে লক্ষ্মীপুর একটা চা বাগান ছিল, ওই চা বাগানটার নামই ছিল লক্ষ্মীপুর। সেখানে জায়গা কিনে একটা মিশন তৈরি করেছেন এবং বলেছি যে মালয়েশিয়ায় থেকে তিনি যে আসছেন তার যে বন্ধুরা ছিল একটা ফ্যামিলি, লু ফ্যামিলি, তারা আমাদের ওই লক্ষ্মীপুর মিশনের গির্জা এবং ফাদারদের বাসস্থান নির্মাণের জন্য ফাদার এমিলকে সেই সময় কন্ট্রিবিউশন করেছিলেন। পর্যায়ক্রমে ফাদার এমিল, ফাদার অ্যান্ড্রু সার্ভে, ফাদার হেনরি রিবেইরো তখন সেমিনারিয়ান, ফাদার মনোহর, তারা হাফ প্যান্ট পরে এই পরিত্যক্ত চা বাগান পরিষ্কার করে সেটাকে একটা বাগানের রূপ দিয়েছেন। এখন আর চা বাগানের কোনো চিহ্ন নাই, সুন্দর জায়গা। ফাদার এমিল লক্ষ্মীপুরে থাকতে তিনি চিন্তা করেছেন যে সেই এলাকার আদিবাসীদের জন্য কি করা যায়। তাই তিনি সেখানে গরিব অসহায় মানুষদের জন্য কৃষকদের একটা সমিতি, যারা কৃষক, অনেক গরিব দরিদ্র এবং রিক্সাওয়ালাদের জন্য সমিতি করেছিলেন এবং সেই সমিতির মধ্য দিয়ে ওই এলাকার জনগণের জন্য কিছু কিছু জায়গা তিনি কেনার ব্যবস্থা করেছিলেন এবং বড় একটা জায়গা বাজারের পাশে, আমরা রাঙ্গিছড়া বাজারের পাশে সেই জায়গাটা এখনো আছে। এই জায়গা সহ আশেপাশে আমাদের 2টা গ্রাম, একটা হলো লক্ষ্মীপুর গ্রাম আর একটা বনগাঁও 2, এই জায়গাগুলো কিনে এবং জনগণদেরকে কেনার জন্য উৎসাহিত করে 2টা গ্রাম প্রতিষ্ঠা করেছে। এগুলো ফাদার এমিলের স্বপ্ন ছিল এবং সেটা পূর্ণ হয়েছে। তারপর ফাদার এমিল তার নেতৃত্বে আমরা দেখেছি লক্ষ্মীপুরে ওই যারা দরিদ্র জনগোষ্ঠী কাজের জন্য এসেছিলেন তাদের জন্য জায়গা কিনেছিল। 2000 সালে যখন খ্রিস্ট জয়ন্তী হয় সেই সময় তাদের যত লোন ছিল এইগুলো সব মওকুফ করে দিয়েছিল
এবং তাদের যে জায়গাগুলো ছোট ছোট জায়গা আমাকে বলেছিলেন যে এইগুলো ওদের নামে তুমি দিয়ে দাও। তখন ভূমি জরিপ হচ্ছিল, ল্যান্ড সেটেলমেন্ট। তখন বিশেষ করে লক্ষ্মীপুর গ্রামের অনেক জায়গা যেগুলো আমাদের মিশনের কর্মচারী যারা ছিলেন তাদের নামে দিয়ে দেওয়া হয়েছে, তারা সেই জমির মালিকানা পেয়েছে। লক্ষ্মীপুরে তিনি স্কুল, মেয়েদের হস্টেল এগুলোর স্বপ্ন দেখেছেন এবং এইগুলো ধীরে ধীরে প্রতিষ্ঠিত হয়েছে, জ্যোতিদা এই ব্যাপারে বলেছেন। এবং তিনি সেই সময়ে চিন্তা করেছেন যেহেতু আদিবাসীর অনেক পিছিয়ে, চা বাগানের জনগোষ্ঠী, খাসিয়া, গারো সহ, সিস্টার নিবেদিতা বলেছেন যে স্পন্সরশিপের ব্যবস্থা করেছেন, সেখানে অনেক বেশি পেয়েছে। যদিও ঢাকায় অরফেনেজে দেওয়া হয়েছে, তারা এখনো কিছু পায়, কিন্তু লক্ষ্মীপুর না শুধু পুরা সিলেট অঞ্চলে হাজার হাজার ছেলে মেয়েরা স্পন্সরশিপ, একেবারে ক্লাস 3 থেকে আরম্ভ করে ইন্টারমিডিয়েট পর্যন্ত তারা পড়াশোনার খরচা পেয়েছে। ফাদার এমিলের অনেক অবদান এই সমস্ত ব্যাপারে ছিল। তারপরে তিনি দুটো সিক্স শেল্টার স্বপ্ন দেখেছিলেন, একটা আসাদ গেটে মোহাম্মদপুরে, সিলেট অঞ্চল থেকে বা অন্যান্য অঞ্চল থেকেও এখনো সেখানে রোগীরা এসে কম খরচায় এখানে থাকা খাওয়া করতে পারে, চিকিৎসা নিতে পারে। আমাদের সিলেটের খাদিমনগর হাউসে একটা সিক্স শেল্টার আছে, সেখানেও বিভিন্ন জায়গা থেকে সিলেটে চিকিৎসার জন্য আসলে ওখানে ওই দরিদ্র রোগীরা এসে থাকতে পারে এবং চিকিৎসা নিতে পারে। এগুলোর ক্ষেত্রে ফাদার এমিলের অনেক অবদান রয়েছে। ফাদার এমিলের সময়ে মোগাইপার কমপ্লেক্স হয়েছে, যদিও ডায়োসিসিয়ান ফাদাররা চালাতেন অনেক আগে থেকেই। ইতিহাসে বলে 41 সাল 1941-এ শুরু হয়েছিল, কিন্তু অবলেটরা যাওয়ার পরে এখানে যে স্থাপনা হয়েছে 79-তে উনি একজন নুনসিওকে নিয়ে গিয়েছিলেন, আমি ভুলে গেছি, মনে হয় কোরিয়ান। উনি বন্যার জন্য অনেক সাহায্য পেয়েছিলেন। তো এই নুনসিও ওখানে যাওয়ার সময়, নদী পার হওয়ার সময় সুনামগঞ্জ, তখন তার নৌকার তলা ফেটে গিয়েছিল, নিচে মনে হয় বাঁশ বা কিছু ছিল, আর অনেক পানি উঠতেছিল, ডুবে যাবে বন্যার সময়। তখন আমরা তাড়াতাড়ি করে একটা বস্তা পেয়েছিলাম, এই বস্তা দিয়ে পানি চাপা দিয়ে কোনো রকম আমরা পারে উঠেছিলাম। তখন নুনসিও মহোদয় বন্যার তোড় দেখে তিনি বলেছেন, আমার কাছে অনেক টাকা আছে বন্যার্তদের জন্য, এইগুলো আমি ওই সরকারকে দিব না, এটা সঠিকভাবে ব্যবহার নাও হতে পারে। ফাদার এমিলকে বললেন, আপনি এখানকার স্বপ্ন দেখেন। এই মোগাইপার কমপ্লেক্স, ওখানে সিস্টার বাড়ি, হস্টেল, হেলথ সেন্টার, ছেলেদের হস্টেল, ফাদারদের থাকার বাড়ি, অনেক বড় একটা উপজেলা কমপ্লেক্সের মতো তৈরি হলো। রাস্তা একেবারে খারাপ, ঢাকা থেকে ইট পাটকেল নিয়ে গিয়ে ওই বাড়ি নির্মিত হয়েছে, কাঁচা রাস্তা দিয়ে, ঠেলা গাড়ি দিয়ে জিনিসপত্র নেওয়া হয়েছে। ফাদার এমিল মোগাইপাড়ের অনেক মানুষের জমা জমি মর্গেজ বা রেহান, এমন জানি না কি বলে, মর্গেজ দেওয়া হয়েছে, অন্যদের হাতে চলে গেছে। মোগাইপাড় এবং রাজাই, তিনি এবং ফাদার অ্যান্ড্রু সার্ভে মিলে সাহায্য নিয়ে এসে এই মানুষদের সমস্ত জমি উদ্ধার করেছেন, যেন তারা সচ্ছলভাবে জীবনযাপন করতে পারে। লক্ষ্মীপুরে 2টা হাউজিং স্কিম আছে, ওনার স্বপ্ন ছিল, উনি অনেক রূপকার, অনেক চিন্তাশীল ছিলেন।